ভালোবাসার মানুষকে বশীকরণ বা মনের মানুষকে কিভাবে বশীকরণ করবেন, আজকে আমি এই ভালোবাসার একটা তাবিজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। স্ক্রিনে দেখেন, লক্ষ্য করেন, আমি একটা কাজ করতেছি একটা ভাইয়ের। তো এই কাজটা একটা বশীকরণ কাজ। তো এই কাজটা কিভাবে করব? মাত্র ২৪ ঘন্টার মধ্যে দূর থেকে এই মহাযজ্ঞের আসনের মাধ্যমে কিভাবে একটা নারীকে এবং একটা পুরুষকে বাধ্যগত করতে হয় দেশ থেকে বিদেশ থেকে, সৌদি আরব বলেন, ওমান বলেন, কাতার বলেন, ইতালি বলেন, যে কোনো জায়গা থেকে আপনি বশ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে। কারণ অনেক সময় দেখা গেছে সাধারণ যে চালানগুলো ওগুলো নদীর মধ্যে গিয়ে আটকা পড়ে এবং চালানগুলো যায় না, টাকাগুলা বিফলে যায়, চালানগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই চালানটা যেটা দেখা যাচ্ছে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা চালান। এই চালানের মাধ্যমে যদি আপনি কাজ করেন 100% আপনি ফলাফল পাবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা। এবং কি এইখানে যে আসনটা করছি এটা অত্যন্ত পাওয়ারফুল একটা আসন। কারণ এখানে যে শ্মশানে আমি বসছি, শ্মশানে আপনার যে প্রেতাত্মাদের জন্য বিশেষ করে ভোগ নিয়ে আমি বসছি। এবং কি পাঠা বলিতে পাঠার রক্ত নিয়ে এবং কি চন্দন কাঠের মধ্যে আগুন জ্বালায় যে ধূপ চন্দন নিয়ে আমি আসন করে বসছি আপনাদের সম্মুখে দেখানোর জন্য শুধুমাত্র। আর এটা দেখাইলে হবে না, মূলত আপনাদের শিখাই দেবো কিভাবে কাজ করবেন। কারণ কোনো যাতে করে কোনো ভণ্ডতান্ত্রিকের কাছে গিয়ে আপনারা প্রতারিত না হন। কারণ ইউটিউবে যে ধরনের ভণ্ডতান্ত্রিক বের হয়েছে, যে আসলে ইউটিউবে আরেকজনের ভিডিও দেন, তার নাম্বার দিয়ে বসায়। কিন্তু প্রকৃত অর্থে আজকে আমি আপনাদেরকে লাইভে ডাইরেক্ট সরাসরি দেখাইতেছি। ঠিক আছে, আপনারা দেখেন যাতে করে নিজেদের কাছে নিজেরা করতে পারেন এই সকল জিনিসগুলো। আপনারা যদি আমাদের দিয়েও কাজ করতে চান, আপনারা না করতে পারেন, সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে জিনিসগুলা দেখবেন, দেখে তারপরে মতো দেখা গেছে কাজ করবেন। কারণ আমাদের জিনিসগুলা আমরা বস্তা করে শ্মশানে নিয়ে আসছি, নিয়ে এসে আসন করলাম, আসন করে মন্ত্র প্রয়োগ করে যে এই যে এইখানে যে মূলত দেখা গেছে কাগজটা, বিশেষ করে কাগজটা মধ্যে নকশাটা অঙ্কন করছে যে বাইরের জন্য, এটা কিভাবে প্রয়োগ করবো এই পূর্ণাঙ্গ নিয়মটা এখানে দিয়ে দেবো আমি। ঠিক আছে, এইভাবে আপনারা করলে করতে পারেন। আর যারা একেবারে পারেন না, বিদেশে থাকেন, মাল সামানা ম্যানেজ করতে পারবেন, তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে দেবো। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তবে যাই হোক, প্রতারক থেকে সাবধান থাকবেন। কারণ দেখা গেছে অনেক সময় অনেক মাল সামানা নাই, কাজ করা কোনো মন্ত্র জানে না, ঠিক আছে, কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, অযথা মতো দেখা গেছে কাজ করতে, মতো দেখা গেছে আরেকজনের ভিডিও নিয়ে নাব্বার দিয়ে দিছে ইউটিউবের মধ্যে সাইডে মানুষ পাগল হয়ে না ফোন দিতেছে। তো দেখেন, নূরজাহান এবং মাসুদ নামে এই কাজটা আমি আজকে করবো। এই দেখেন, আমি এখানে নামটা লিখে নিয়েছি, চারবিতে নাম লিখে আমি অদৃশ্য করে দিছি কালি দেখে এটা। তো এটাকে আমি ভালো করে মূলত দেখা গেছে পেঁচায় নেব, এমন ভাবে পেঁচায় নেব যে এইটাকে মূলত দেখা গেছে পুরাইলে যাতে শক্তপোক্ত একটা মূলত আপনার কালি হয়। তো এখানে ভুক ভুক অবশ্যই আপনারা নেবেন, ভুক কিন্তু না নিয়ে বসলে হবে না। কারণ ভুকগুলো যাওয়ার সময় আপনারা এই শ্মশান ঘাটিতে রেখে যাবেন এই প্রেতাত্মাদের, শ্মশানের প্রেতাত্মাদের জন্য। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে পঞ্চপ্রদীপ। এই পঞ্চপ্রদীপ ধারাই আমরা মূলত দেখা গেছে পঞ্চপ্রদীপের মধ্যে আগুন জ্বালাই মূলত আমরা এটাকে পুরাবো। তবে এটা মূলত যদি আপনি পঞ্চপ্রদীপ ছাড়া মূলত দেখা গেছে পুরান, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা হবে না। পঞ্চপ্রদীপের মধ্যে আপনাকে পুরাইতে হবে। তো নকশাটা আপনাদেরকে বড় করে আমি দেখাই দিছি, যাতে করে আপনাদের দেখার সুবিধার্থে, লেখার সুবিধার্থে আমি দেখাই দিছি। ওইভাবে আপনারা সুন্দর করে অঙ্কন করে নেবেন এবং একটা লাল কাপড় নেবেন। কাজটা শুরু করার পূর্বে আপনারা পাঠা বলিতে পাঠার রক্ত নেবেন এবং চন্দন কাঠ আগুন জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, আগরবাতি ছিটায় নেবেন, এই আগরবাতি জ্বালাবেন। তারপর আপনার গোলাপ জল ছিটায় নেবেন। ছিটায় নেওয়ার পরে আসন করে বসে তারপরে মূলত নকশা অঙ্কন করবেন। ওই ব্যক্তির নাম লিখবেন, নাম লিখে তারপরে মূলত আপনারা মন্ত্র প্রয়োগ করবেন। তো মন্ত্রটা যাদের দরকার আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার সময় আপনারা নিয়ে নেবেন। বিশেষ করে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমরা অনুমতি দিয়ে দেবো এবং কি মন্ত্র সহ দিয়ে দেবো। তো পরিশেষে পঞ্চপ্রদীপের মধ্যে আগুন জ্বালাবেন। আগুন জ্বালায় ভিউয়ার্স এইখানে যে নকশাটা দিচ্ছে এই নকশাটাকে পুরাবেন। পুরায় যে সাইট আপনি পাবেন, এইখান থেকে যে দেখেন আমি এইখানে যে চন্দন কাঠ পুরাইছি, এই জায়গা থেকে সামান্য পরিমাণে কয়লা নেবেন, নিয়ে একটা কলসের মধ্যে রাখবেন। আমি এটাকে একটা কলসের মধ্যে রাইখে একটা ডুব দিব। বিশেষ করে এই যে নকশাটা আপনাদেরকে দিলাম, এটা কিন্তু মূলত দেখা গেছে যে কাজটা করার পর অনুমতি অবশ্যই নেবেন, অনুমতি ছাড়া কিন্তু কাজ করবেন না। তো যাই হোক, এখানে এটাকে পুড়িয়ে তারপর আমি কি করব, আমি কলসের মধ্যে ভরে তারপরে ওই ছাইগুলাকে কলসের মধ্যে ভরে তারপর আমি কলসের মুখটা ভালো করে আগে বন্ধ করে নেব, শক্ত করে পলিথিনটা বন্ধ করে নিয়ে আমি উলঙ্গ হব, কাপড় দড়ি খুলে তারপরে আমি নদীতে নামে এক ডুবে এই কলসটাকে মূলত দেখা গেছে পুঁতে দেবো। পুঁতে দেওয়া 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে ওই নারী বা পুরুষ যেইখানে থাকুক, যে হচ্ছে নাম্বার ব্ল্যাক লিস্টেও রাখে, আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, আপনার প্রেমিক হোক, বা আপনি সমকামিতা বশীকরণ করেন, যে বশীকরণ করেন না কেন বা ল্যাংটা বশীকরণ করেন না কেন, এই বশীকরণ তাবিজের মাধ্যমে, নকশার মাধ্যমে 100% আপনি ফলাফল পাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।